সম্মানিত হাজরিন, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114 খানা সূরা নাজিল করেছেন। বিশেষ করে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যতগুলি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, এক একটি সূরা এক এক সময় এক এক সময়ের প্রেক্ষাপটে আল্লাহ পাক দিনে দিনে ক্ষণে ক্ষণে পর্যায়ক্রমে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। এর মধ্যে কিছু আয়াতে কারিমার সাথে আমরা সকলেই পরিচিত। যেমন কোরআনুল কারীমের একটি কোরআন আয়াতে কারিমা আমরা মুনাজাতের ভিতরে তেলাওয়াত করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার মনে হয় সকল নামাজি মুসলমান এই আয়াতে কারিমা জানে। কি বলেন আপনারা? রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া, আপনি দুনিয়ার জীবনে আমাদেরকে ভালাই দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং মৃত্যুর পরে আখিরাতের জীবনে আপনি আমাদের হাসানা দান করেন। হাসানা শব্দের অর্থ হলো সুখ আর শান্তি, সফলতা। এটা দুনিয়াতেও আপনি আমাদেরকে দান করেন এবং আখিরাতের জীবনেও আমাদেরকে দান করেন। ওয়া কিনা আযাবান নার, অতঃপর জাহান্নামের কঠিন আযাব থেকে, কঠিন শাস্তি থেকে আমাদেরকে মুক্ত রাখেন। আমরা সকলেই কম বেশি মুনাজাতের ভিতরে আয়াতে কারিমা তেলাওয়াত করে মুনাজাত করি। সম্মানিত উপস্থিতি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের শানে ব্যাখ্যা করেছেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা দুনিয়ার সুখ আর শান্তি বলতে কি বুঝো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সুখ আর শান্তি হলো নেককার, পরেজগার, মুত্তাকি স্ত্রী। এটা হলো দুনিয়ার সুখ আর শান্তি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন যে নির্দিষ্ট পরিমাণে রিজিক, যে রিজিক দিয়ে আমার, যে হালাল রিজিক দিয়ে আমার সংসার পরিচালিত হয়, যে হালাল রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, এই পরিমাণ নির্দিষ্ট একটা রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার কাছে আশাই হলো দুনিয়ার সুখ আর শান্তি। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীতে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ যারা পুরুষ মানুষ, আর এক শ্রেণীর মানুষ নারী। পুরুষ আর নারী, পুরুষ আর নারীর মিলনের মাধ্যমে দুনিয়াতে মানব সন্তান পয়দা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে কোন মায়ের গর্ভ থেকে সৃষ্টি করেন নাই, বরং এই সমস্ত পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে মানুষের মতো একটি কাঠামো সৃষ্টি করে আল্লাহ পাক তার ফেরেশতা দিয়ে মানুষের একটা বডি নির্মাণ করে জান্নাতের ভিতরে অবস্থান করাইয়া রূহ জগৎ থেকে রূহ হযরত আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে ট্রান্সফার করাইয়া আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য সকলেই জানি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে কি সেভাবে সৃষ্টি করা হয়েছে? বলেন, হাওয়া আলাইহিস সালামকে এভাবে সৃষ্টি করা হয় নাই। আমরা সকলেই জানি, এই মত প্রসিদ্ধ যে আদম আলাইহিস সালামের বাম পাজরের একটি বাঁকা হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালামকে
আল্লাহ পাক পয়দা করেছেন জান্নাতের ভিতরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর পরে আদম আর হাওয়া আলাইহিস সালামের মিলনের মাধ্যমে দুনিয়াতে মানব জাতির সৃষ্টির একটি সিলসিলা আল্লাহ পাক চালু করে রেখেছেন। এটা অদ্যাবধি পর্যন্ত চলতেছে, হয়তো ভবিষ্যতে আরো যতদিন পর্যন্ত কিয়ামত না হয় ততদিন পর্যন্ত এই প্রক্রিয়ায় মানুষ জন্মগ্রহণ করবে। কথা বলেন, সত্য কিনা? সম্মানিত হাজরিন, মানুষ তথা আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে সর্বপ্রথম সন্তান জন্ম দিলেন, একসঙ্গে দুটি সন্তান, একটি পুরুষ আর একটি নারী, একটি পুরুষ আর একটি নারী। 1 বছর পর আবার যে সন্তান তৈরি হলো, জন্ম হলো, এটাও একটি পুরুষ একটি নারী। আল্লাহ পাকের বিধান হলো আগের পুরুষের সাথে পরের নারী, পরের নারীর সাথে আগের পুরুষ, এভাবে তোমরা কি করো, বিবাহ দাও। এটাই হলো শরীয়ত। এভাবে চলতে থাকলো। সংক্ষিপ্ত কথা, আদম আলাইহিস সালামের 2টি সন্তান, হাবিল আর কাবিল। 2টি সন্তান। আদম আলাইহিস সালামের সুন্দরী সুশ্রী একটি কন্যা সন্তান, যার বিবাহ আল্লাহ পাকের বিধান মোতাবেক হাবিলের সঙ্গে হওয়ার কথা। কিন্তু কাবিল চিন্তা করলো যে আমার বোন এত সুন্দরী থাকতে আমি কাবিলের অসুন্দরী বোনকে কেন বিবাহ করব? প্রশ্ন উত্থাপন করলো, বিতর্কিত হলো। পরিশেষে আল্লাহ পাকের ইচ্ছায় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপরে কুরবানির বিধান নাজিল করলেন। এক সংক্ষিপ্ত কথা, এদিকে আমার আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো সর্বপ্রথম ফিতনা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে লোভ আর লালসা, আর একজন নারীকে কেন্দ্র করে সর্বপ্রথম ফিতনা সৃষ্টি করেছে এই কাবিল, যার ধারাবাহিকতায় বর্তমান শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবীতে মানুষ মারামারি, হানাহানি, কাটাকাটি, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে এই হত্যাকাণ্ড, বিভিন্ন লোভ লালসার কারণে মানুষ আজকে দলে দলে কি করেছে, বিভক্ত হয়ে গেছে। সময়ের ধারাবাহিকতায় 1996 সালে এই বাংলার জমিনে একজন নারী, যার নাম আপনারা অনেকেই জানেন, তাসলিমা নাসরিন, নাম শুনেছেন। এই তাসলিমা নাসরিন পবিত্র কোরআনুল কারীমকে বাম হাতে ধরে ডান হাতে সিগারেট নিয়ে কোরআনুল কারীমের একটা করে পাতা উল্টাচ্ছেন। আর সে ঘোষণা দিয়েছিল যে কোরআন সেই আগের জামানায় নাজিল হয়েছে, 1400 বছর আগেকার কোরআন বর্তমান জামানায় এই সমস্যার সমাধান করতে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সে ঘোষণা দিয়েছিল বর্তমান বাংলাদেশে তথা বর্তমান বিশ্বে যারা উলামায়ে কেরাম আছে তাদের কাছে সে প্রস্তাব করেছিল এই কোরআন থেকে কিছু সংযোজন, কিছু বিয়োজন করার জন্য। সে বলেছিল একই বাবার 2 জন সন্তান, একজন কন্যা আর একজন ছেলে। ছেলে যদি পিতার অর্ধেক সম্পত্তি পায় তাহলে মেয়েও পিতার সন্তান, একই পিতার সন্তান, মেয়েও পিতার অর্ধেক সম্পত্তি পাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন পুত্র সন্তান যা পাবে কন্যা সন্তান তার অর্ধেক পাবে। এটাই তো কোরআনের বিধান। পবিত্র কোরআন আমরা পড়তে জানি, কোরআনুল কারীম খুলেন, সূরা নিসা 10, 11, 12 আয়াতে কারিমা আপনারা তেলাওয়াত করে দেখেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর স্পষ্ট করে পুরুষের হক, নারীর হক, মায়ের হক, পিতার হক, সন্তানের হক আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। সম্মানিত হাজরিন, এই তাসলিমা নাসরিন 1996 সালে পবিত্র কোরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক তার উপর গজব নাজিল করেছিলেন। নারী স্বাধীনতার নামে সে স্লোগান দিয়েছিল আমার মন আমার দেহ, যাকে খুশি তাকে দেব। এইরকম স্লোগান দেওয়ার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গজব সৃষ্টি করেছেন। বাংলাদেশের প্রত্যেকটি তৌহিদি জনতা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গর্জন করে এই তাসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। সে আশ্রয় নিয়েছিল সুইডেনে। পুরাতন ইতিহাস হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে ভুলে গেছেন। সম্মানিত উপস্থিতি, এই তাসলিমা নাসরিন মেয়েদের অধিকারের নামে স্লোগান দিয়েছিল যে একটা কুকুর যদি রাস্তায় ঘুরে যত্রতত্র যেখানে সেখানে যে কোনো কুকুরের সাথে মিলন ঘটিয়ে পেটে সন্তান ধারণ করতে পারে, তাহলে একজন মহিলা কেন একাধিক পুরুষকে বিবাহ করতে পারবে না? নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, সে পর্দাকে কুপ্রথা বলেছিল। পরিপ্রেক্ষিতে যেই দিন তাসলিমা নাসরিন এই দেশ থেকে বিতাড়িত হয়, সেই দিন যে বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, যে পর্দার বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ পাকের গজব। মানুষ বলে যাকে নিন্দে তাকে হিন্দে। সেই রাতের অন্ধকারে যে বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, যে হিজাবের বিরুদ্ধে কথা বলেছিল, সেই হিজাব পরিধান করে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সে বিতাড়িত হয়েছে। এরপর তাসলিমা নাসরিন এদেশ থেকে বিতাড়িত হওয়ার পর পরের বার যে সংসদ নির্বাচন হয়েছিল, আপনাদের হয়তো জানা থাকার কথা, একজন মহিলা এমপি প্রার্থী হয়েছিলেন, যার নাম ফরিদা পারভিন, ফরিদা রহমান। এই মহিলা সংসদে আসন পাওয়ার পরে সে সংসদে প্রশ্ন উত্থাপন করেছিল। সে চিন্তা করে দেখেছে সরাসরি তাসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলার জমিনে তার পায়ের নিচে 1 ইঞ্চি মাটিও ছিল না। সুতরাং আমি যদি সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলি তাহলে আমাকেও বাংলাদেশে থাকা যাবে না। ইলিয়ে বেলিয়ে কৌশলে বলেছিল যে আমি বলি না কোরআনুল কারিমের মধ্যে ভুল আছে। সে বলে যে আমি একথা বলি না যে কোরআনুল কারিমের মধ্যে ভুল আছে, তবে আমি একথা বলি যে পুত্র সন্তান তার বাবার কাছে অর্ধেক সম্পদ পায়, কন্যা সন্তান ছেলের অর্ধেক পায়, 3 ভাগের 1 ভাগ পায়। এইটা যদি সমান সমান করা হয়, এটা যদি সমান সমান করা হয়, এর জন্য কোনো শাস্তি আল্লাহ পাকের কোরআনে নির্ধারণ করা নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বুঝাতে পারলাম? সে বলল যে যদি বর্তমান বাংলাদেশে কোরআনের আইন ছেলে যা পাবে কন্যা তার অর্ধেক পাবে, ছেলের অর্ধেক কন্যা পাবে, এটাকে না করে যদি সমান অধিকার করা হয়, পিতার সম্পত্তি ছেলেও যা পাবে, পুত্র সন্তানও যা পাবে, কন্যা সন্তানও তা পাবে, এটা যদি করা হয় তাহলে এর জন্য কোনো শাস্তির বিধান আল্লাহর কোরআনে নাই। সাথে সাথে বাংলাদেশের ওলামায়ে কেরাম তৌহিদি জনতা গর্জে উঠেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিধানের সাথে ওই বিধান অমান্য করলে কি শাস্তি হবে এইটাও নির্ধারণ করে রেখেছেন। কথা কি বুঝেছেন? আল্লাহ পাক যে বিধান নাজিল করেছেন, ওই বিধানকে যদি কেউ অমান্য করে, ঘুরিয়ে ফিরিয়ে নেয়, তাহলে শাস্তিও আল্লাহ পাক কি করেছেন? নাজিল করেছেন।